নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুঁই শাকের বিটুলি তুললাম। আজকের এই পুঁই শাকের বিটুলি আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটি রেসিপি বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই পুঁই শাকের বিটুলি রান্না করার পরে অনেকটাই কমে যায়। আমি আরও কিছু তুলে নেব। এ দেখুন, আমার আরেকটা জায়গায় পুঁই শাক হয়েছে, সেখান থেকে তুলছি কিছু। এই পুঁই শাকগুলো বেশ মোটা মোটা। এখন চিংড়ি মাছগুলো কেটে নেব। সব চিংড়িগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি আর পুঁই শাকের বিটুলিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন উনুনটা জ্বালিয়ে নেব। চিংড়ি মাছে একটু লবণ হলুদ মাখাবো। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, কড়াই তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে এবার ভেজে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম। দিচ্ছি শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, থেঁতো করা রসুন, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা বিটুলিগুলো দিয়ে দেবো। আর দেখুন এই পুঁই শাকের বিটুলিগুলো কতটা কচি। এরকম কচি পুঁই শাকের বিটুলি ভালো লাগে, শক্ত হয়ে গেলে খেতে ততটা ভালো লাগে না। দিচ্ছি হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলবো। দেখুন বিটুলিগুলো অনেকটাই কমে গেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু জল। পুঁই শাকের বিটুলিটা একটু ভালোভাবে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা আর থাকে না।
সেদ্ধ হওয়ার জন্য আবারও একটু ঢেকে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো এখন এর মধ্যে দিয়ে দেব। এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে গলিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব তরকারির সাথে। রান্নাটা আমার হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নেব। শুকনো শুকনো করেই রান্নাটা করেছি, খেতে বেশি ভালো হয় এইভাবে বানালে। আপনারাও একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন নতুন নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।